বিকেলবেলা বরের আবদার, কিছু ঠান্ডাই খেতেই হবে তার। তো চলো মেটানো যাক বরের আবদার, আর তোমাদেরও দেখানো যাক নতুন একটা রান্নার অ্যাডভেঞ্চার। তো এমন কি অ্যাডভেঞ্চার, বরের নামে খালি অভিযোগের পাহাড়, বুঝলে তো বন্ধুরা। আচ্ছা চলো বাদ দেওয়া যাক এইসব কথা, মেন এবার কাজটায় যাওয়া যাক। তো যাদের বাড়িতে মাটির চুলো আছে, মানে মাটির উনুন আর কি, চুলো বলে অনেকে, আমি তাই চুলো বলে ফেলেছি। তো যাদের বাড়িতে মাটির উনুন আছে তাদের তো খুবই সুবিধা, তারা যখন পারে যা ইচ্ছা করে দেবে। কিন্তু আফসোস আমাদের বাড়িতে কোনো মাটির উনুন নেই। আর এখন আমাদের মানে আম লুচিটা করার জন্য আমটাকে ভালো করে পোড়াতে হবে। তো তাই জন্য আমি একটা তন্দুরি শেপের মানে ইট একটা উনুন করে নিয়েছি। এবার আমি উনুনটার মধ্যে নারকেলের যে ছোবাগুলো হয় সেই ছোবাগুলো দিলাম। তারপর আমার বরকে দিয়ে আমি পাতা কাটিয়েছিলাম, সেইগুলো দিলাম। বরকে বললাম ওখান থেকে শুকনো পাতা নিয়ে, শুকনো পাতাগুলো নিয়ে চলে এসছে। এবার এগুলো ওর মধ্যে দিতে হবে আমাদেরকে, মানে ভালো করে ওটাকে একদম ঠেসে ঠেসে বানাতে হবে। তারপর আমগুলো এখানে কাঁচা কাঁচাই মনে হচ্ছে খেয়ে নেবে রেসিপিটা বানানোর আগেই। ওরা এত টক খেতে ভালো লাগে, মেয়ে মানুষের দিয়েও বেশি, সত্যি। আর সেটা তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে বলো তো, তোমরা কি মেয়েদের দিয়েও বেশি টক খেতে ভালোবাসো নাকি? তো যাই হোক, আমি এখানে আগুন জ্বালাতে গিয়ে তো আমার বইয়ের পুরো মাথার ঘাম পায়ে পড়া যেটা পুরো পড়ে গেছে। লাস্ট পর্যন্ত কর্পূর নিয়ে এসেও আগুন জ্বালাচ্ছে, মানে ভাবা যায় নেক্সট লেভেলের যদি বোকা কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার বউ। তো দেখো ফাইনালি আগুনটাও জ্বালাতে পারে কি না পারে। তোমার জীবনটা জ্বালিয়ে পুরো শেষ করে দিলাম। আর এ তো সামান্য আগুন জ্বালানোর ব্যাপার, অত টেনশন করো না, এক্ষুনি দাও দাও করে চলে উঠবে। মেয়েরা যে কিরকম করে জ্বালাতে পারে ছেলেদেরকে সেটা তো আমরা মেয়েরাই জানি। কি মেয়েরা ঠিক বললাম তো? কমেন্ট বক্সে বলে যেও কিন্তু। আমরা ছেলেদের জীবন জ্বালিয়ে দিচ্ছে, সামান্য আগুন জ্বালানো আমাদের কাছে কোনো ব্যাপার? দেখো দেখো এরকম দাও দাও করে চলে গেছে। এরকম ভাবেই ঠিক আমি আমার বড় জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছি আস্তে আস্তে। হি হা 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 হা। এই যে এখানে যে ছাইটা দেখতে পাচ্ছ, ঠিক এরমভাবেই আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে আমার বউ। আর সেই ছাইয়ের মধ্যে খুঁজে বেড়াচ্ছে আমার হাড়, আমার কিডনি, সেগুলো বিক্রি করে খাওয়া যায় কিনা। তো যাই হোক, ভিডিওটা আগে অবধি দেখতে থাকো। আমার বিক্রি যদি করা হয় তাহলে পুড়িয়ে করবো কেন? জানতে থাকলে করলেই টাকা পয়সা পাবো ভাই। আমি এসব কাঁচা কাজ করি না। তো যাই হোক, যাই বলি আর যাই করি, এমনি আমার বরটা আমারে ভালোবাসে, হাতের চাকা লাগবে বলে গরম আমগুলো আমাকে তুলে দিল। আর আমগুলোকে একদম পুরো কয়লা কালোর, মানে পুরো একদম কয়লা কালোর মতন করে ভালো করে পুড়িয়ে নিতে হবে, যাতে আমের গাটা একদম পুরো পুড়ে কয়লা কয়লা হয়ে যায়, ধরলেই হয়ে যায়। তো আমটাকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আম পোড়ানো পর্যন্ত একটু ঝামেলা, তারপরে আর কোনো ব্যাপারই না এটা বানানো, মানে একটা বাচ্চাও বানিয়ে নিতে পারবো। তো আমের পাল্পগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার বরকে আমি বললাম ওগুলোকে আমাকে ভালো করে চেলে দে। এই যে আমি চিনি নিয়েছি, জলজিরা নিয়েছি, এখানে বিট লবণ নিয়েছি। আর আমার আর একটা জিনিস লাগবে, সেটা হলো লেবু, গন্ধরাজ লেবু। তো আমার বর এই আমের পাল্পগুলো ছাড়িয়ে নিচ্ছে, ওগুলো নিয়ে নিলাম। এবার আমি আমের পাল্পটা নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। এবার আমি এর মধ্যে দেব জলজিরা, 3 প্যাকেট জলজিরা দেবো। মানে আমি টোটাল 5 গ্লাস বানিয়েছিলাম, আমার এইটুকুনি আমের মধ্যে 5 গ্লাস শরবত হয়ে গেছিল। আমি আমার বরকে বললাম থালা ধোয়ার জলটাও দিয়ে দিই, যতই হোক ভাই আমরা ভাই বাঙালি, আমাদের ধুয়ে খেলে না খেলে না, ধুয়ে হাত দিয়ে পা দিয়ে ছিনে ছুনে না খেলে আমাদের ঠিক পোষায় না। যাই হোক, এর মধ্যে আমি চিনিও দিয়ে দিলাম ভালো করে, যে যতটা মিষ্টি খায় সে ততটা চিনি দেবে। আর চাইলে এর মধ্যে তোমরা হচ্ছে কিনা পুদিনা পাতাও দিতে পারো এর মধ্যে, বাট আমার পুদিনা পাতার টেস্টটা অতটা ভালো লাগে না, তাই আমি দিইনি। আর এখানে তোমাদের আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি, একদম নিজেদের বড়দের এক্সদের কথা ভাববে, ভেবে ভেবে লেবুটাকে টিপে টিপে নিংড়ে নিংড়ে এক এক বিন্দু রস একদম নিংড়ে নিয়ে নেবে। কারণ এমনি গন্ধরাজ লেবুতে রস কম থাকে, আর লেবুর গন্ধ উফ মাই গড, যে কোনো শরবতে দিলে তো পুরো জানি দিয়ে দেয়। তো যাই হোক, এখানে আমি গ্লাস মেপে জল দিয়ে দিচ্ছি, মানে আমরা বাড়িতে 5 জন 5 গ্লাস জল দিই, আমি দিয়ে একটু কম 4 গ্লাস মতন জল দিয়ে ভালো করে মিক্সারে ঘুরিয়ে নিলাম। আর এই যে রেডি হয়ে গেছে, আমি গ্লাসটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি, একটু লেবু দিয়ে আর জলজিরা মানে ঢেলে লেবু দিয়ে একটুখানি আমি ডেকোরেশন করে নিচ্ছি। উফ, গরমে হাল বেহাল, দেখি বউ কি বানিয়েছে। তো চলো চেখে দেখা যাক আসে কিনা তন্দুরি ফ্লেভারের স্বাদ। সত্যি তো দই ছাড়া আমলস্যি করলোই বাজিমাত। তো যদি তোমাদের ভালো লেগে থাকে নতুন রান্না অ্যাডভেঞ্চার, ট্রাই করো কিন্তু নিজেরাও একবার। আর শোনো শোনো শোনো, ট্রাই করে কিন্তু জানাতে একদম ভুলো না। তো আজকের জন্য ভিডিওটা এত দূরই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার সব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। সো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।